আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির মার্কাজি লাইব্রেরি। এই লাইব্রেরির কী গুরুত্ব রয়েছে সেটা আমরা অনেকেই জানি। কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক স্কুল হোক, পাবলিক মাদ্রাসা হোক, অথবা সরকারি স্কুল, কলেজ হোক, মাদ্রাসা হোক, সে মাদ্রাসা, স্কুল, কলেজে যদি লাইব্রেরি না থাকে তাহলে ওই মাদ্রাসা স্কুলকে অপরিপূর্ণ মনে করা হয়। আর ওই মাদ্রাসায়, স্কুল, কলেজেই যদি এক লাইব্রেরি থাকে তাহলে এই লাইব্রেরি থাকার কারণে মাদ্রাসা, স্কুল, কলেজের গুরুত্ব আরও বেড়ে যায়। হ্যাঁ, এর মাধ্যমেই তো আমরা ইতিহাস জানতে পারি, কারণ লাইব্রেরিতেই তো অনেকগুলো আগেকার বইগুলো রাখা থাকে। আর সেখান থেকে আমরা আগেকার ইতিহাসগুলো, আগেকার কালচারগুলো আমরা জানতে পারি। এখানেই শেষ নয়, বরং বিভিন্ন জাতির সম্পর্কেও আমরা জানতে পারি। এজন্য ইসলামের সূচনা থেকেই মুসলমানরা লাইব্রেরি ব্যবস্থার প্রতি ছিল বড় যত্নবান। প্রিয় দিনী ভাইয়েরা, এই লাইব্রেরিতে অনেক অনেক কিতাব রয়েছে, আর এই কিতাব আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরি 3 তলায় অবস্থিত, অর্থাৎ প্রথম তল, দ্বিতল, তৃতীয় তল পর্যন্ত রয়েছে। আর এখানে অনেক অনেক ইসলামী বই পাওয়া যাবে, এবং আগে যেভাবে হাত দিয়ে লেখা হতো, তাদের লেখার ভঙ্গিমা কেমন, লেখার কাটিং কেমন, সেটাও আমরা এই লাইব্রেরি থেকে জানতে পারি। আর এই লাইব্রেরির গুরুত্ব সম্পর্কে কথাও বলা যেতে পারে যে হিজরি সালের প্রথম শতাব্দীতে যেসব খলিফা অতিবাহিত হয়েছেন, লাইব্রেরির প্রতিষ্ঠায় তাদের আগ্রহ ছিল অনেক অনেক বেশি। আর বই সংগ্রহ, কিতাব সংগ্রহ ও পাঠাগারের সমৃদ্ধি এক ধরনের প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল। এর অবশ্য কারণও ছিল, কারণ তখনকার ক্ষমতার মসনদে যেতে হলে শরীয়তের প্রাপ্ত জ্ঞান থাকতে হতো। ইলমের ময়দানে সমকালীন উলামা একরাম কর্তৃক স্বীকৃত হতে হতো, আর এটা লাইব্রেরিতেই পড়াশোনা করে হতো। এজন্যই লাইব্রেরির অনেক অনেক গুরুত্ব রয়েছে। তাই আজও আমাদেরকে লাইব্রেরির প্রতি যত্নবান হওয়া দরকার, যাতে করে ভবিষ্যতে যে সমস্ত লোক আসবেন তারাও আজকের অবস্থাগুলো এবং বিগত দিনের অবস্থাগুলো জানতে পারেন। তবে মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরি নিয়ে কিছু কথা না বললেই নয়। মদিনা ইউনিভার্সিটির যে লাইব্রেরি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা তো দেখতেই পারছেন। তাছাড়া সকাল 8টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনি এই টাইমের মধ্যে যে কোনো সময়ে গিয়ে বই খুঁজে পড়তে পারবেন, আর কোনো সমস্যা নেই। যদি আপনি কোনো বই বের করতে না পারেন, ওখানে সহযোগী রয়েছেন, তারা আপনাকে সহযোগিতা করবেন। শুধু এখানেই শেষ নয়, বরং লাইব্রেরির মধ্যেই মসজিদ রয়েছে। সময় হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে মসজিদে নামাজ আদায় করে নাও। আর লাইব্রেরির ভিতরে যা যা প্রয়োজন সমস্ত কিছু এই লাইব্রেরির মধ্যে পাওয়া যাবে। তাই যখন আপনি সৌদি আরবের মদিনায় আসবেন, তো মসজিদে নববীর জিয়ারত করার সাথে সাথে পারলে মদিনা ইউনিভার্সিটিতেও ঢুকবেন, এবং মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিও আপনি দেখে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।